দেখুন বন্ধুরা, আজকে 15টা রোজার দিনে আজকে আমাদের মটন পোলাও হচ্ছে। রুমানার পাপা বলে আজকে পোলাও করো, সেই জন্য আজকে পোলাও বানানো হচ্ছে। হয়ে গেছে অলরেডি। এবার হ্যাঁ, এবার দমে দেওয়া হবে, গোলা পানি দেবে। কি দিচ্ছ? এটা বিরিয়ানির মশলা, পোলাওয়ের মশলা দেওয়া হচ্ছে। উপরে মশলাটা ছড়ালে যত দম উঠবে তত গন্ধটা ভালো হবে, সেন্টটা ভালো হবে, আর গোটা ভাতে বেশি মিক্স হবে গন্ধটা। এখনো বাকি আছে। আমাদের তো এইভাবেই পোলাও করে, আপনাদের কেমন করে পোলাও করে কমেন্ট করে বলবেন। এটা হচ্ছে মটন পোলাও। এর আগের ভিডিওটা আপনাদের দিতে পারিনি, মানে হাফ হয়ে গেছে, তখন আমি তুলছি। এটা গোলাপ জল, গোলাপ জল দিলে খাবে না, রেখে দাও। এনাও বাটি রেখে দাও, এতে রেখে দাও। এটা হচ্ছে মিঠে আতর। মিঠে আতর বেশি দিলে খেতে পারা যায় না, প্রচণ্ড অল্প গন্ধ ছাড়ে। তা সেই জন্য আমি সেন্টটা হওয়ার জন্য, ফ্লেভারটা আসার জন্য আমি জোর 3 ফোঁটা কি 4 ফোঁটা দেবো। আর রুমানার জন্য ভিডিও তোলা। রুমানা বলছে মা তোলো, ফোন দিয়ে ছবি তোলো, যেন রোজ তুলি, ওই জন্য বলছে। দরজা বন্ধ করে দিচ্ছে কেন? দাদাজি আসবে বলে চুপ করে থাকবো। এবার হালকা করে আমি জাবরং দেবো। জাবরং কেউ গুলেও দেয় আর কেউ শুকনোও দেয়, আমি বেশিরভাগ শুকনোটাই দিই। কারণ যত ভাব উঠবে ওই ভাবের ঘামেতেই জাফরংটা গুলে যাবে, গোটা ভাতে মিক্স হয়ে যাবে। ওই জন্য আমাদের গুঁড়ো জাফরংটাই দেয় ছড়িয়ে। এর মধ্যে আমি এবার ঘি দিয়ে দেবো। এর তলাতে মটনের সাথে টক দই দিয়ে আছে ফাটানো। এবার আমি দমে চাপা দিয়ে দেবো। দেখো, দেখুন বন্ধুরা কেমন ভাব উঠছে, কত সুন্দর ভাবটা উঠছে। এরপর মানে ঢাকা দেওয়ার পর যে ভাবটা উঠবে সেটা কিন্তু আসল, সেন্টটা কিন্তু ভালো হবে। আমি ঢেকে দেবো এখন 10 মিনিট। ভাতে মশলা দিচ্ছে তো বুবু, ওই জন্য তো। আর তাছাড়া বাইরে তো এসি চলছে, এসি চলছে। এখানে 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 এসো। ওপরের ঘর প্রচণ্ড পরিমাণে গরম, সেই জন্য নিচের রুমে এসি চালানো হয়েছে, আর নিচের রুমেতেই থাকা হয়েছে। আমরা তো নিচের রুমে কেউ থাকি না, ওপরেই থাকি, তাই খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করা নেই। আর ওপরের রুমে এসি রয়েছে কিন্তু আর চালানো হয়নি, আর চালাইনি, নিচে চলছে, আজকে নিচেই থেকে যাই। আর বিরিয়ানি হচ্ছে বলে সময়টা পাবো না বলে আজকে ইফতারটা একটু তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেছে। 3টের আগে ইফতার করে রেডি করে রেখে দিয়েছি। এখানে রোমানা খেলা করছে, দেখুন পুরো রাত্রের মতন লাগছে, কারণ জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি যাতে না রোদটা আসে, আর এসি চলছে বাইরে, আর ভেতরে যাতে ঠান্ডা এসির হাওয়াটা আসে, সেই জন্য জানলা কত সব বন্ধ করে দিয়েছি, আর দরজাটা খুলে রেখে দিয়েছি, আর নিচেই বালিশ রেখে দিয়েছি শোবো বলে। আর এখানে দেখো ইচ্ছা ঘুম নেই, এখন খেলা করবে। কী হলো, কী হয়েছে? হ্যাঁ, কি রেখে দেবো? আগে আমরা কিন্তু নিচের রুমেই থাকতাম, আর যখন ওপরের রুম কমপ্লিট হয়ে গেছে, ওপরে এখন থাকা হয়, নিচের রুমে এখন থাকা হয় না, শুধু নিচে শুধু রান্নাটা হয়। আর ওপরে কিচেনে রান্নাটা হয় না, কারণ এখন চিমনি বসানো হয় না বলে ওপরে ব্যবহার করিনি উপরের গ্যাস, এখন নিচেতেই রান্না বান্না হয়। আর খাওয়া দাওয়া করে কি হলো, হাই সেখানে হনুমান বসে, অনেক হনুমান।
এই সেখানে হনুমান। সেখানে হনুমান বসে।